নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো আইএসএল এর সব থেকে বড় ম্যাচ এবং কলকাতা ডার্বি নিয়ে। তো সেই ডার্বি ম্যাচ নিয়ে ছোট করে একটু আলোচনা রয়েছে। ইস্ট বেঙ্গল শিবিরে একটা বিরাট বড় সুখবর নিয়ে কথা বলার রয়েছে। এছাড়া ইস্ট বেঙ্গল মোহনবাগানকে নিয়েই আলোচনা রয়েছে মূলত এই ভিডিওতে। ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো, মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো সবার প্রথম যদি আমরা কথা বলি ডার্বি ম্যাচ নিয়ে, তো ডার্বি ম্যাচ কিন্তু কার্যত হতে চলেছে ফাইনাল ম্যাচ। কারণ ইস্ট বেঙ্গল এবং মোহনবাগান তারা দুটো দলই কিন্তু একই ম্যাচ খেলেছে, দুটো দলই এবং সমান পয়েন্টে রয়েছে। হ্যাঁ, গোল ডিফারেন্সে ইস্ট বেঙ্গল মোহনবাগানের তুলনায় এগিয়ে রয়েছে। কিন্তু এই ম্যাচটা কেন ফাইনাল ম্যাচ হতে চলেছে সেই নিয়ে আসছি। তার আগে একটুখানি এই ডার্বি ম্যাচ নিয়ে বলে রাখি, অনলাইন টিকিট এখনও হয়তো অল্প কিছু সংখ্যক রয়েছে। পারলে তোমরা অনলাইন টিকিট কেটে নাও। টিকিটের দাম ওই 300-400 এরকম রয়েছে, একটু বেশি রয়েছে। তো বড় ম্যাচের টিকিটের দাম এটা হবে স্বাভাবিক ব্যাপার। আর সেই টিকিট রিডিম কিভাবে করতে পারবে, খুব সম্ভবত আগামী কাল থেকে টিকিট রিডিম করা যাবে যেরকমটা শোনা যাচ্ছে। অফিসিয়াল আপডেট এলে আমরা আমাদের ফেসবুক পেজ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, টেলিগ্রাম চ্যানেল, এমনকি আমাদের নতুন গ্রাম অর্থাৎ ইনস্টাগ্রাম পেজেও আমরা শেয়ার করে দেব। তোমরা সেখান থেকে আপডেট পেয়ে যাবে। আর যারা এখনো ইনস্টাগ্রাম ফলো করোনি, আমি পাশে ইনস্টাগ্রামের আইডি দিয়ে দেবো, তোমরা একটুখানি ফলো করে নিও। তো সেখান থেকে তোমরা পেয়ে যাবে। এবার অফলাইন টিকিট নিয়ে জানতে চাইছিলে, ভাই অফলাইন টিকিট নিয়ে কোনো আপডেট নেই। অফলাইন টিকিট যদি দেওয়া হয়, তো যদি কিছু আপডেট থাকে সেটাও আমরা জানিয়ে দেবো। অফলাইন টিকিটের ওপর খুব একটা ভরসা করো না, অনলাইন টিকিটই কেটে নাও, সব থেকে ভালো ব্যাপার। এবং তারপর তোমরা টিকিট রিডিম করে খেলা দেখতে পাবে। এবার ম্যাচের দিন টিকিট রিডিম করা যাবে কিনা সেটা এখনই বলা যাচ্ছে না। এবার যদি আমরা ডার্বি ম্যাচ নিয়ে কথা বলি, তো ডার্বি ম্যাচটা দুটো দলের জন্যই কার্যত ফাইনাল ম্যাচ রয়েছে। কারণ আমরা যদি একটুখানি আইএসএল এর পয়েন্টস টেবিলের দিকে তাকাই, তাহলেই তোমরা বুঝতে পারবে দুটো দল কিন্তু একই রকম পজিশনে রয়েছে। এবং এই ম্যাচটাকে ফাইনাল ম্যাচ এই কারণে বলা হচ্ছে যে যে দল জিতবে তারা কিন্তু বলতে গেলে চ্যাম্পিয়ন হয়ে যাবে। তার একটাই কারণ, দুটো দলই 11টা ম্যাচ খেলে 22 পয়েন্ট করে রয়েছে। ইস্ট বেঙ্গলের গোল ডিফারেন্স বেটার, মোহনবাগানের গোল ডিফারেন্স খারাপ রয়েছে। তারপরেও ইস্ট বেঙ্গলকে খেলতে হবে ইন্টার কাশির সঙ্গে, মোহনবাগানকে খেলতে হবে স্পোর্টিং ক্লাব দিল্লির সঙ্গে। তো সেইগুলো নিয়ম রক্ষার ম্যাচ কীভাবে হচ্ছে একটুখানি তোমাদের বলি। দেখো, ইস্ট বেঙ্গল বা মোহনবাগান যেই দলই জিতুক না কেন, তারা কিন্তু 25 পয়েন্ট পর্যন্ত পৌঁছে যাবে। এবং শেষ ম্যাচে যদি জিতুক হারুক সেটা পরের কথা, যদি 25 পয়েন্টেও গিয়ে থামে, তো সেক্ষেত্রে ধরো কোনো একটা দল 25 পয়েন্টে গিয়ে থামলো, ডার্বিতে তো একজন হারলো, সে তো 0 পয়েন্ট পেলো, সে তো 22-এই রইলো। কিন্তু শেষ ম্যাচটা তারা গিয়ে জিতলো, তো সেক্ষেত্রে গিয়ে দুটো দলের 25 পয়েন্ট পর্যন্ত হলেও ডার্বি ম্যাচের হেড টু হেডের রেকর্ড সেক্ষেত্রে দেখা হবে, যারা ডার্বি জিতেছিল তারা চ্যাম্পিয়ন। তো এরকম একটা ব্যাপার হচ্ছে। এবার যদি শেষের ম্যাচটাও সে জিতে যায় তো হয়ে গেল, ল্যাটা ঝুঁকে গেল। আর ডার্বি যদি ড্র হয় সেক্ষেত্রে কিন্তু লাস্ট ম্যাচগুলো কিন্তু আবার হতে চলেছে। যেই দল জিতবে সেই দলই কিন্তু তারা বা ইস্ট বেঙ্গল সেক্ষেত্রে অ্যাডভান্টেজ পজিশনে থাকবে। এই কারণে ইস্ট বেঙ্গলের গোল ডিফারেন্স অনেকটাই ভালো। হ্যাঁ, স্পোর্টিং ক্লাব দিল্লির বিরুদ্ধে যদি মোহনবাগান বিরাট বড় একটা ব্যবধানে জেতে, তো সেক্ষেত্রে আবার আলাদা হিসাব রয়েছে, কিন্তু সেটা একটু চাপের ব্যাপার। অত বড় ব্যবধান মুছে ফেলা অসম্ভব নয় কিন্তু। তো সেক্ষেত্রে দেখতে গেলে কিন্তু এই ম্যাচটা খুবই ইম্পর্টেন্ট ম্যাচ। এবার যদি ইস্ট বেঙ্গল এই ম্যাচটা জেতে, তাহলে কিন্তু ইস্ট বেঙ্গলের সামনে সুযোগ থাকবে ভারত সেরা হওয়ার। কারণ ইস্ট বেঙ্গল জিতে গেলে তারা কিন্তু 25 পয়েন্ট পর্যন্ত পৌঁছে যাবে। লাস্ট ম্যাচ জিতুক হারুক ড্র করুক দেখার দরকার নেই, সেই দিনই ইস্ট বেঙ্গল চ্যাম্পিয়ন হয়ে যাবে। তো সেক্ষেত্রে বুঝতেই পারছো যে এই ম্যাচটা মাস্ট উইন ম্যাচ হতে চলেছে এবং এই ম্যাচটাই কার্যত ফাইনাল ম্যাচ হতে চলেছে। এবার ফাইনালে মানে এই ম্যাচের পর কি ট্রফি দেওয়া হবে সেটা এখনই বলা যাচ্ছে না। খুব সম্ভবত আইএসএল শিল্ড দেওয়া হবে, কাপ দেওয়া হবে না। এবার এটাও হতে পারে যারা রানার্স আপ তাদের কাপ দেওয়া হলো, যারা চ্যাম্পিয়ন তাদের ট্রফি দেওয়া হলো, সেটাও হতে পারে। সেটা নিয়ে এখন কোনো আপডেট আসেনি, আপডেট এলে তোমাদের জানিয়ে দেবো। তো এই ডার্বি ম্যাচের আগে কিন্তু ইস্ট বেঙ্গল একটা বড়সড় সিদ্ধান্ত নিচ্ছে। ইস্ট বেঙ্গলের কিন্তু আজকে একটা মিটিং ছিল, যেই মিটিংয়ের পর ইস্ট বেঙ্গলের তরফ থেকে একটা প্রেস রিলিজ বিজ্ঞপ্তি আমাদের সামনে এসেছে, আমি স্ক্রিনে দিয়ে দেবো। তো
তো সেই বিজ্ঞপ্তির দিকে তাকালেই তোমরা বুঝতে পারবে ইস্টবেঙ্গলের যে সমস্ত কার্যকর্তারা রয়েছে তারা চাইছে যে পরবর্তী মরশুমেও কিন্তু অস্কার ব্রুজনকে রাখার জন্য, কারণ অস্কার নিজে জানিয়েছে যে আমি ফিউচারের কোনো রকমভাবে কিছু সিকিউরিটি পাচ্ছি না, তো সেক্ষেত্রে আমি থাকবো কিভাবে, সেই জন্যই আমার এই মরশুমটাই ইস্টবেঙ্গলের শেষ হতে চলেছে। আর্থিক কিন্তু কোনো রকম সমস্যা নেই, যেটা অন্যান্য দলের ক্ষেত্রে আর্থিক সমস্যা রয়েছে। তো সেই জন্য ফ্যানেরাও চাইছিল যে এত ভালো, যার ভালো পারফরমেন্স আইএসএল ইস্টবেঙ্গল এত বছর তো খেলছে, সেই 9, 10, 11 সেখান থেকে ইস্টবেঙ্গলের সামনে ভারত সেরা হওয়ার সুযোগ, ফুটবলের লাকটাও রয়েছে, ভালো খেলতে হবে, যে জিতবে তারাই ভাই চ্যাম্পিয়ন হয়ে যাবে। তো সেক্ষেত্রে এত ভালো সময়ের পরে যদি এই কোচকে যদি না ধরে রাখা হয় ভাই চাপের ব্যাপার। তো সেক্ষেত্রে কোচকে যেন রাখা হয় এবং সেক্ষেত্রে কোচও একটা মনোবল পাবে ডার্বি ম্যাচের আগে। এই যে সিদ্ধান্তটা একটা বিশাল মোরাল বুস্ট দেবে, সেক্ষেত্রে অস্কার সেও বুঝবে যে আমাকে আগামী মরশুমে রাখার চেষ্টা হচ্ছে, তো দলকে আমাকে চ্যাম্পিয়ন করতে হবে। তার উপর কিন্তু সে যেরকম একটা সিকিউরিটি পাবে যে হ্যাঁ আমার চাকরি থাকছেই, অসুবিধা নেই, তার সাথে দলকে আরও ভালো করানোর চেষ্টা করবে, মোটিভেশন প্লেয়ার আরও বেশি পাবে যে হ্যাঁ আমরা এই কোচের আন্ডারেই খেলবো। তো ওভারঅল কিন্তু অনেক কিছু সমস্যার সমাধান হয়ে যেতে পারে। আজকে মিটিংয়ে যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে খুবই পজিটিভ একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তো এটা একটা ভালো ব্যাপার। এছাড়া যদি আমরা ইস্টবেঙ্গল শিবির নিয়ে কথা বলি, তো আজকে গিল সে কিন্তু মাঠে এসেও অনুশীলন না করে দ্রুত সে টিম হোটেলে ফিরে যায়। যেরকমটা শোনা গেছে তার একটু ঠান্ডা লেগেছে, একটু সর্দি কাশি জ্বর হালকা ছিল বলেই তাকে বিশ্রাম নিতে বলা হয়েছে। হাতে সময় কয়েকদিন রয়েছে, তো সেক্ষেত্রে সে সুস্থ হয়ে নামতে পারবে আশা করা যাচ্ছে। তবুও একটা পুরোপুরি ফিট প্লেয়ার লাগবেই, কারণ ডার্বি ম্যাচ ভীষণ ভীষণ বড় ম্যাচ। আর আনোয়ারকে নিয়ে অনেকে চিন্তিত থাকতে পারো, তো আনোয়ারকে নিয়েও চিন্তার কোনো কারণ নেই, আনোয়ার পুরোপুরি ফিট রয়েছে, সেইভাবেই কিন্তু প্র্যাকটিস করছে। এছাড়া দলে যে সমস্ত প্লেয়ার রয়েছে সবাই প্র্যাকটিস করছে। সোহেল ক্রেসপো, সৌভিক চক্রবর্তীদের এই ম্যাচে পাওয়া যাবে না, বাদবাকি পুরো দল খেলবে, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। মোহনবাগানের ক্ষেত্রেও কিছু প্লেয়ারকে নিয়ে সমস্যা ছিল, মোহনবাগানও তারা একদম ফ্রেশ মেন্টালিটি নিয়ে তারাও প্র্যাকটিসে নেমে পড়েছে। তো সেখানে আপুইয়াকে নিয়ে একটু সংশয় রয়েছে, এখনও ম্যানেজমেন্ট আশা করছে আপুইয়া খেলতে পারবে। অনিরুদ্ধ থাপার একটুখানি রেস্টের প্রয়োজন ছিল, সেও মোটামুটি সব প্লেয়াররা রেস্ট পেয়ে যাচ্ছে এবং তারাও একটা ফ্রেশ মেন্টালিটি নিয়ে নামার চেষ্টা করবে। তো ওভারঅল একটা মানে ভীষণ ভালো ম্যাচ আমরা দেখতে পারবো। আইএসএল ইতিহাসে আজ পর্যন্ত ডার্বি ইস্টবেঙ্গল জেতেনি, মানে কত ভালো একটা অঙ্ক দেখো। এই বছর ইস্টবেঙ্গল 2টো ফাইনাল খেলেছে, 2টো ফাইনালেই হেরেছে, 2বার আনলাকি গেছে। ভগবান না করুক যেন থার্ড টাইমটা যেন ভালো হয়। এবার ইস্টবেঙ্গল সমর্থকদের মোটামুটি ভারত সেরা ইস্টবেঙ্গল হয়েছিল সেই 20 বছরেরও বেশি, 22-23 বছরেরও বেশি সময়। তো এত দিন অপেক্ষা, এত চোখের জল ফেলা, এত কষ্ট পাওয়া, ভগবান যেন একটু মুখ তুলে তাকায়। মোহনবাগান তো পরপর ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হয়েছে, ইস্টবেঙ্গলের এই বছর চ্যাম্পিয়ন হওয়াটা ডিজার্ভ করে। এবার দেখা যাক কি হবে, ফুটবল দেবতা কাদের সহায় হয় সেই দিকেও তাকিয়ে থাকতে হবে এবং প্লেয়ারদের ভালো খেলতে হবে। এবং ইন্টারকাসি ম্যাচটাও তারপরে ইস্টবেঙ্গলের জন্য যদি ড্র হয় তো সেক্ষেত্রে ইস্টবেঙ্গলের জন্য সেটা খুব চাপের ম্যাচ হবে। তো সেই জায়গাতে কিন্তু দুজন বাঙালি প্লেয়ার, অভিজিৎ মণ্ডল আর ওদিকে রয়েছে আমাদের আগে ইস্টবেঙ্গলের গোলকিপার ছিল, এখন ইন্টারকাসির গোলকিপার কোচ অরিন্দম দা রয়েছে। তো তাদের মাস্টার প্ল্যানিং, তারা মোহনবাগানকে আটকে দিয়েছিল। তো সেই ম্যাচটাও ইস্টবেঙ্গলের জন্য যথেষ্ট চাপ হবে, চ্যালেঞ্জিং ম্যাচ হবে, সেটুকু বলাই যায়। তো ডার্বি ম্যাচ ভাই জমে যাচ্ছে, জমে ক্ষীর হয়ে যাচ্ছে, সেটুকু বলাই যায়। আর অনেকেই জিজ্ঞাসা করছিল যে আমরা এক সপ্তাহ কোথায় গায়েব হয়ে গিয়েছিলাম, প্রচুর কমেন্ট এসেছে ভাই। একটা কমেন্ট দেখে তো হেভি মজা লাগলো যে দাদা মনে হচ্ছে বিয়ে করে নিয়েছে আর ওই জন্য ভিডিও দিচ্ছে। না, সেরকম কোনো ব্যাপার নয়, মুক্ত হস্তে তোমাদের দান করেছি খেলা দেখার ব্যবস্থা করার জন্য। অনেক সমস্যা হয়েছিল, যাই হোক, আর সেই সমস্যা থেকে কাটিয়ে আমরা ফিরেছি এবং আশা করছি আরও ভালো কাজ করতে পারবো এবং তোমরা সাপোর্ট করবে। এই ভিডিওতে এটুকুই ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।